হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার কাশ্মীর ভ্রমণের প্রথম দিন। এর আগের পর্বে আমি দেখিয়েছি আমি বাই রোডে কিভাবে কাশ্মীর এসেছি। আজকে আমি আমার কাশ্মীরের হোটেল এবং ঘোরাঘুরির বিস্তারিত দেখিয়ে দেব। দেখার জন্য শেষ পর্যন্ত থাকবেন। হ্যালো গাইজ, গুড মর্নিং। এটা আমার কাশ্মীরের ডে 1। আমি উঠলাম আধা ঘন্টা হয়েছে অ্যান্ড আমি ব্রাশ করব এটা আমার ইচ্ছা করতেছে না। এত সুন্দর ভিউ রেখে আমি কি ভিউ দেখবো নাকি ব্রাশ করবো, আমার কনফিউশন হচ্ছে। হাই অ্যাগেন, আমি রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমি ব্রেকফাস্টের জন্য নিচে যাব। আর ব্রেকফাস্টের লাস্ট টাইম মেবি 9টা, আমাকে কাল রাতে বলে দিয়েছিল, ইনফর্ম করা হয়েছে। এখন আমি হচ্ছে নিচে যাব, বাট দ্য ফ্যাক্ট ইজ আমার এখান থেকে নড়তে ইচ্ছা করতেছে না বিকজ দিস প্লেস ইজ স্টানিং। আমি ফ্রেশ হয়ে এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। আর এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। আর এখানে ওদের অন্য গেস্টরাও তখন ব্রেকফাস্ট করছিল, বাট আমি একা ছিলাম। আর এখানে হোটেল ভাড়ার সাথে ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুডেড। ব্রেকফাস্টে লুচির সাথে ডিম, ছোলা আর উপমা ছিল। ফুল ব্রেকফাস্টের মধ্যে ছোলাটা খেতে বেশ দারুণ ছিল। আমি ভাবলাম যে আমি আপনাদেরকে হোটেলটার আশপাশ আর ডিটেলস সব দিয়ে দিই। হোটেলটা অনেক বেশি সুন্দর, আমি দেখিয়ে দিচ্ছি পুরো সাইটটা ফার্স্ট থেকে। মূল এন্ট্রেন্স এখান থেকে আপনি এখানে যাবেন, এটা হচ্ছে রিসিপশন। আর এটা হচ্ছে মূল ভবন যেখানে গেস্টরা থাকে। এখানে সিটিং এরিয়া আছে, এখানে একটা ফাউন্টেন আছে, যদিও ইটস ডেড। আর এখানে গার্ডেন আছে, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স। একটা কষ্ট আমার কখনোই যাবে না, সেটা হচ্ছে যেটা আমরা চোখে দেখি সেটা ক্যামেরাতে এক্স্যাক্ট সেম কেন দেখা যায় না। একটা ফুল আমি দেখছি অনেক বড়, বাট ওটা ক্যামেরাতে অনেক পিচ্চি দেখা যাচ্ছে। সো দ্য ফ্যাক্ট ইজ আমার চিন্তা হচ্ছে যে আমি দেখবো এক্স্যাক্টলি আমার ভিউয়ার বা যারা আমার ভিডিওটা দেখবে তারাও সেম ওয়েতে এনজয় করবে, এটাই আমি চাই। অনেক সুন্দর, এখানে অনেক ফ্লাওয়ার্স আছে, অনেক অনেক গোলাপ। আর এখানে একটা দোলনা আছে। আমি প্রায় আধা ঘন্টা থেকে এখানে বসেছিলাম, দেন আমি ভাবলাম যে না, একটা ভিডিও করি। আর এদিক দিয়ে সিঁড়ি নিচে গেছে, আর সামনে হচ্ছে দ্য লেক, অ্যাজ ইউ ক্যান সি। আমি ভেবেছিলাম যে আমি এখানের প্লেসটা এক্সপ্লোর করে দেখাবো, বাট আমার কি হয়েছে আই ডোন্ট নো, আমি একদম স্টাক হয়ে গিয়েছি ওখানে। আমি দোলনাতে যখন বসছিলাম তখনও অলমোস্ট 10 মিনিটস, নো নট 10 মিনিটস এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট 20 মিনিটের মতো আমি স্টাক হয়ে গেছি। আমি সং শুনছিলাম, মানে আমি হারিয়ে গেছি। সত্যি কথা বলতে যেটা বলে যে প্রকৃতির মধ্যে হারিয়ে যাও, আমি একদম হারিয়ে গিয়েছিলাম। সিঁড়িটা হচ্ছে ওই সাইডটাতে লিড করে আমাদেরকে নিয়ে যাবে। তো লেটস গো, আমরা দেখি সাইডটাতে কি আছে। ওকে, সাইডটাতে বাগান, ফুল অ্যান্ড ফ্লাওয়ার্স। এটা হচ্ছে আমাদের প্রপার্টি। অনেক সুন্দর। আচ্ছা, এখান থেকে আবার সিঁড়ি স্টার্ট হয়েছে, অনেকটা নিচে আমাকে যেতে হবে। আর ওখানে সামনে হচ্ছে লেকটা, ইফ ইউ ক্যান সি, বোঝা যাচ্ছে না। দিস ইজ কল্ড দ্য নিগিন লেক। এই সাইডটা, এই জানালাটা যে খোলা, এটাই হচ্ছে আমার রুম। এটা হচ্ছে হোটেলটার নাম, আর এটা হচ্ছে ওদের রিসেপশন। সুন্দর ওদের ইন্টেরিয়রটা। আর আমার রুম থেকে জানালার ভিউটা সবচেয়ে বেশি সুন্দর। আপনাদেরকে বারান্দা থেকেও আমি ভিউটা দেখিয়ে দিই। এখান থেকে নিগিন লেকটা খুব সুন্দর করে দেখা যায়। আমি অনেকক্ষণ সময় পর্যন্ত রুমে রেস্ট করছিলাম, কারণ আমার ভমিটিং ফিল হচ্ছিল। আমি ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। সো এখন বাহিরের মৌসুমটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, আমি আপনাকে দেখাচ্ছি। জানালার পাশ থেকে ভিউটা দেখেন। উপরে কিছুক্ষণ রেস্ট করা শেষে আমি এখানে চলে আসলাম। আর এখানে কিছু চা আর পাকোড়ার ব্যবস্থা করা হয়েছিল আমার জন্য। থ্যাংক ইউ।
এবার আমি রেডি হয়ে নিচ্ছি। এখন প্রায় দুপুর 2টা বাজে আর এখন আমি আউটিংয়ে বের হচ্ছি। আমার 2টা ফ্রেন্ডের সঙ্গে আমি বের হয়েছি। আজকে কিছুটা সাইট সিন করব আর আমার অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আমি লাঞ্চের লাইট কিছু খেতে চেয়েছিলাম, তাই এখন বেরিয়ে পড়লাম। আর এখন আমি যাব একটা প্লেসে যেটা ডাল লেকের পাশেই, আর আমি এখানকার ফেমাস তুজিটা ট্রাই করব। এখানের আশপাশের দৃশ্যটা দেখুন। ডাল লেকের সাইড দিয়ে যাওয়ার সময় আশেপাশে এতটা সুন্দর করে পাহাড় দেখা যায়, মনে হচ্ছে সত্যি কোনো স্বর্গে এসে পড়লাম। এখানে পাশাপাশি কয়েকটা স্টলে সেম কাবাব সেল করা হয়, আর তার পাশের এটা দৃশ্য আমি প্ল্যান করছি আমি এখানে বসেই কাবাবটা ট্রাই করব। এখানে আপনি বিফ কাবাব, চিকেন কাবাব, ফিশ কাবাব এবং মাটন কাবাব পেয়ে যাবেন, আর এগুলো পার স্টিক 60 থেকে 80 রুপি। আমি 2টা বিফ কাবাব আর 2টা চিকেন কাবাব নিয়ে সুন্দর এই পরিবেশে চলে আসলাম খাওয়ার জন্য। এটা হচ্ছে বিফ কাবাব অ্যান্ড আমি এটা ট্রাই করেছি অ্যান্ড এটা রিয়েলি অনেক বেশি টেস্টি। এটার টেস্টটা আমি আসলে বাংলাদেশের সাথে ম্যাচ করতে পারিনি, বাট অনেক টেস্টি। অলসো এখানে পেঁয়াজের একটা ভর্তা আছে, এটা রায়তা। সো এই চাটনিগুলো হচ্ছে অনেকটা টক টাইপের ফিল আসবে আপনার, সো আপনি এটা দিয়ে ট্রাই করতে পারেন। আমরা একটা চিকেনে ট্রাই করি, একটু আলু। হ্যাঁ শিওর। Very soft, very tasty, must try food. লাঞ্চ শেষে এখন সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়লাম। শ্রীনগরের মধ্যেই ছোট্ট একটা প্লেস আছে পার্কের মতো, যার নাম কোঠিবাগ। সেখানেই এখানে গাড়ি পার্কিং করার খুব সুন্দর ব্যবস্থা আছে, আর এখানে নামার পর আপনি অনেক রকম ফুড পেয়ে যাবেন, চাইলে আপনি এখান থেকে অর্ডার করে দিতে পারেন। এখানে আমরা ম্যাঙ্গো স্মুদি অর্ডার করি, যেগুলো পার গ্লাস ছিল 60 রুপি করে। সো আমরা এখন ময়লা পানি দেখতে দেখতে এখানে ম্যাঙ্গো শেক খাবো। এটা ছোটখাটো সুন্দর কিউট একটা ব্রিজ। এখানে কিছুটা টাইম স্পেন্ড করে ছবি তুলে তারপর আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে যাওয়ার পর ভালো একটা সারপ্রাইজ পেলাম, সেটা সামনে আপনারা দেখতে পাবেন। আর এদিকে সন্ধ্যা নেমে আসছে, খুব সুন্দর দেখা যাচ্ছে শ্রীনগর। এদিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বৃষ্টি খুব বেশি পছন্দ করি। বৃষ্টি দেখতে দেখতে ফিরে গেলাম হোটেলে। আর এদিকে 3 জুন কালকেই আমার বার্থডে, আর আমার জন্য কেক চলে আসছে 12টার আগেই। সো এটা হচ্ছে আমার কেক। হ্যাপি বার্থডে আরা। As you know, my name is Nuhasha. দিদি আমার জন্য কেকটা নিয়ে আসছে। তো আমি অনেক বেশি ওভারওয়েলমড যে দিদি এসে আমাকে এভাবে সারপ্রাইজ করছে। আই এম সো হ্যাপি, লাইক আই নেভার এক্সপেক্টেড যে এমন কিছু হবে। সো আমি একা একা আমার রুমে ঘুমাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি আমি রেস্ট করছিলাম। দেন সাডেনলি কল আসে যে নিচে আসো, অ্যান্ড দ্যাট হ্যাপেন। এখন আমি চলে আসলাম ডিনারে, আর এটা হোটেলের ফির সাথে ইনক্লুডেড। আপনাদেরকে আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি। দিস ইজ ডাল, রাইট? ये क्या है? पनीर। अच्छा, चिकन। ये मटर मशरूम है। अच्छा, मटर विथ मशरूम। चिकन। থ্যাংক ইউ। ওখান থেকে এখানে পার্টিকুলার একটা সাইট আছে যেখানে ইউ ক্যান ওয়াশ ইউর হ্যান্ডস, অ্যান্ড আই এম ডান। এখন আমি খাওয়া স্টার্ট করবো। হচ্ছে আমার প্লেটার টোটাল আমি খাবারগুলো হচ্ছে নিয়েছি। এখন এটা আমি ট্রাই করে দেখবো কেমন। এই ডালটা আমাদের বাংলাদেশি ডালের সাথে সিমিলারিটি আছে, বুটের ডালের মতো, বাট টেস্টটা মাচ বেটার আমি বলবো। মাটার অ্যান্ড মাশরুম, এটা আমার কাছে খুব একটা সত্যি বলতে ভালো লাগেনি, যার কারণে আমার কাছে পনিরটা ভালো লাগছে। তো আমি পনিরটা আবার নিয়ে আসলাম,
অ্যান্ড চিকেনের উপর আমার খুব একটা এক্সপেকটেশন নাই। ডিনার শেষে লং টায়ারিং ডে শেষে আমি এখন রেস্ট করতে চলে আসলাম। এখন আমি ঘুমাবো আর আজকের আমার ব্লগটাও এখানেই আমি শেষ করছি। আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।